হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আজকে আমি তোমাদের সাথে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তন্দুরি চিকেন। এটা আমি আজকে করবো হচ্ছে প্রিমিক্স, যে মশলাগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়েই কিন্তু আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি পরে বলো, আমি কিন্তু যেটা একদম বাড়িতে বানানো যায় সেই রকম ভাবে তন্দুরি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কোনো বাড়ির থেকে কিছু বাইরের থেকে কিছু কেনা ছাড়া। তো চলো আজকে এই সহজ রেসিপিটা, খুব চটপট বানিয়ে নেওয়ার মতো একটা রেসিপি, সেটা আগে দেখে নিই। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এমনি যে নর্মাল আমরা সর্ষের তেল নিই সেইটা। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তাহলে কিন্তু কালারটা আরো সুন্দর আসবে। এমনিও প্রিমিক্স এটা কিন্তু যেটা আমি নিচ্ছি সেটা মশলা না, সেটা কিন্তু একদম পেস্টের মতো। তো দেখো, সর্ষের তেলের মধ্যে কিন্তু এই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা মেশালে দারুণ একটা ব্যাপার আসে। তো দেখতেই পাচ্ছ, চিকেন তন্দুরি মিক্স বলে একটা মশলা আমি কিনেছি, সেই মশলাটাই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটা কিন্তু পুরো একদম পেস্ট হিসেবে রয়েছে। তোমরা যে কোনো এগুলো সুপার মার্কেট বলো বা যে কোনো দোকানে তোমরা এগুলো পেয়ে যাবে। এইবার আমি নিয়ে নিয়েছি এখানে জল ঝরানো টক দই। টক দইটা চেষ্টা করবে যতটা সম্ভব জলটা ঝরিয়ে নেওয়ার। দেখো, কালারটা কিন্তু জাস্ট অসাধারণ চলে আসছে। এইবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব হচ্ছে চিকেন। দেখো, এখানে চিকেনের থাই আর লেগের পিসগুলো আমি নিয়েছি। দেখো, বড় বড় সাইজের একটু লেগ আর থাই নিয়েছি। নিয়ে এটাকে একটু ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিতে হবে। আর আমি যে চিকেন গুলোর গায়ে কাটগুলো করে নিয়েছি, সেই রকম কাটগুলো করে নিয়ে কিন্তু ভালো করে এগুলো মাখিয়ে রাখতে হবে। আর এই যে হাতটা দেখতে পাচ্ছ, এটা আমার বরের হাত। তো আমার বর সেদিনকে বলেছিল যে হেল্প করবে, তো সেটাই করছে। যাই হোক, এইভাবে কিন্তু মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যাতে প্রত্যেকটা কাটে মাংসের মিক্সটা ঢোকে। তো ওটা ম্যারিনেট করে কিন্তু 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো চলো, এইবার একটা প্যানের মধ্যে একটু বাটার লাগিয়ে দিলাম। এবার বাটারটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু ওয়েট করে দেন এই পিসগুলোকে দেব। তো দেখো, বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আস্তে আস্তে চিকেনের পিসগুলো। এটা একটু স্লো আছে করতে হবে, কারণ যেহেতু চিকেনের পিসগুলো বড় আছে, তাই জন্য কিন্তু এটা হতে একটু টাইম লাগবে। দেখো, এটা ফার্স্টে যখন দেবে একটু হাই হিটে রাখবে, দেন কিন্তু আস্তে আস্তে হিটটা লো করে দেবে। তো দেখো, এটা 7-8 মিনিট পর এটা মিডিয়াম হিটে ছিল। তো আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি একটু। তো দেখো, এটা উল্টে দিয়ে একটু হতে দেব। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কুকটা করে নিতে হবে। তো দেখো, মাংসগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, গ্রেভিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। আর একটু
কালো কালো কিন্তু হয়ে এসছে। দেখছো? এবার আবার বাটার দিয়ে আমি বাকি যে চিকেনের পিসগুলো মানে আমি থাইগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু গ্রেভিটা উপর থেকে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু এগুলোকে একটু ঢেকে ঢেকে গ্রেভিটা দিতে দিতে তোমাদেরকে এগুলো একদম কুক করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু চারকোল নেই, আমি কিন্তু এটাকে একটু পুড়িয়ে নেব। তো দেখো আমি একটু গ্যাসে আগুনে এরকম ভাবে পুড়িয়ে নেবে, তাহলেই কিন্তু এই পোড়া পোড়া যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে। আর কালো কালো পোড়া পোড়া যেটা সেটাও চলে আসবে। তোমরা চাইলে কিন্তু এটা আরেকটু প্যানে রেখে করে দেন চারকোল থাকলে চারকোলটা ওই প্যানটার মধ্যে রেখে একটা বাটির মধ্যে রেখে চারকোলটা তার মধ্যে একটু ঘি স্প্রেড করে বা একটু বাটার বা তেল যা হোক একটু দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু পোড়া পোড়া গন্ধটা চলে আসবে। তো আমার কাছে নেই বলে আমি কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করেছি। এটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা করতে গেলে কিন্তু একটু গ্যাসটা একটু নোংরা হয়, তো যাই হোক ভালো ভালো খাবার খেতে গেলে তো একটু নোংরা হবে। চলো আজকের রেসিপিটা এটাই। তো রেসিপিটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চলো, যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও।